নমস্কার সুধী দর্শকবৃন্দ। আজকের বিশ্ববাজারের হাল হকিকত দেখতে আবার চলে এলাম, যেটি নির্ণয় করবে আমাদের ট্রেড নিতে আজকের সাহায্য করবে আজকের বাজারে। প্রথমে চলে যাব ইউএস ভিক্সের চার্টে। ইউএস ভিক্সে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউয়াস উইকনেস রয়েছে। হলদে লাইন যেটি 20-ডে মুভিং অ্যাভারেজ, সেটিও নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ মার্কেটে স্টেবিলিটি বাড়ছে, অর্থাৎ মার্কেটে ওঠানামা কমে গেছে, স্টেডিলি উপরের দিকে যাচ্ছে। এরপর চলে যাবো ইউএস 10-ইয়ার বন্ড ইল্ডে। 10-ইয়ার বন্ড ইল্ডে দেখুন উপরের দিকে যাচ্ছে, যেটি একটি মিক্সড রিয়াকশন দেয় মার্কেটকে, অর্থাৎ বন্ড ইল্ড যখন বাড়ে মার্কেটের উপর একটু প্রেশার আসে, ইকুইটি মার্কেটের উপরে। এক্ষেত্রে একটু কিউরিয়াস হয়ে গেল কেসটা। ইউএস ফিক্স বলছে যে মার্কেটে স্টেবিলিটি আসছে, অথচ ইনফ্লেশনের জন্যে ইন্টারেস্ট রেট একটু বেড়ে যাচ্ছে। এর ফলে একটি অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটি মার্কেটকে দ্রুত উপরের দিকে যেতে দেবে না, অথচ একটু একটা স্টেডি আপওয়ার্ড কার্ভ তো অবশ্যই রয়েছে। এরপরে চলে যাব ইউএস 100 উইচ ইস ন্যাসড্যাক, যেটা হলো ন্যাসড্যাকের চার্ট। ন্যাসড্যাকে দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে একটি কনসলিডেশন তৈরি হচ্ছে। এই জায়গাতে একটি কনসলিডেশন আপনি দেখতে পাবেন। এই যে এই জায়গাটা আছে, এখানে একটি হরাইজন্টাল লাইন আমি টেনে দিচ্ছি, এইচ কন্ট্রোল এইচ অল্ট এইচ। এই যে এই দুটি লাইনের মধ্যে দেখুন অনেক দিন ধরে ট্রেড করছে। এই দুটি লাইনকে আমি দেখতে পাচ্ছি। এখানে আমি আরেকটি লাইন টানতে পারি, এই যে লাইনটা আপনি দেখতে পাবেন। এই লাইনের মধ্যে অনেক দিন ধরে ট্রেড করছে। লাইনের রংটিকে বদলে দিতে হবে, সাদা করে দিচ্ছি। এই যে এই লাইনের মধ্যে দেখুন অনেক দিন ধরে ট্রেড করছে, যার জন্যে এখান থেকে যখন একটি ব্রেকআউট দেবে, যেদিকেই হোক, সেক্ষেত্রে ব্রেকআউটটি স্ট্রং হবে। এরপরে চলে যাচ্ছি ডাউ জোন্সে। ডাউ জোন্স দেখা যাচ্ছে যে অনেকদিন ধরেই আপওয়ার্ড একটি ট্র্যাজেক্টরিতে আছে। এখানে আমাদের টার্গেট ছিল এইখান থেকে এইখান পর্যন্ত। আপাতত এই টার্গেটটি কিন্তু দেখুন এই ব্রেকআউটের লেভেল থেকে এখানে কিন্তু টার্গেটটি হিট করে গেছে, কিন্তু আমাদের আলটিমেট টার্গেট রয়েছে 34,300 লেভেলে। এটিকে আমি রিমুভ করে দিচ্ছি। এরপরে চলে যাব এফটিএসি, যেটা হলো ইউকের মার্কেট। ইউকের মার্কেটে আমাদের আগের টার্গেট মিট হয়ে গেছে, অর্থাৎ আগের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। তার জন্য আমাদের পরবর্তী আমরা এখানে স্টপ লস 1:1 কাছাকাছি রাখার কথা। এটিকে আমরা এখন স্টপ লস বজায় রেখে আমরা ট্রেডে বজায় থাকবো। আমাদের টার্গেট লেভেল হচ্ছে 8,011। তারপরে চলে যাব S&P 500-এ। S&P 500 অলমোস্ট টার্গেট হিট করে যাবে কয়েকদিনের মধ্যে, আশা করি 1-2 দিনের মধ্যে টার্গেট হিট করে যাবে, যদি মার্কেটে এরকম স্টেবিলিটি থাকে। ইন্ডিয়া ভিক্স ক্রমশ নিচের দিকে যাচ্ছে। গতকাল উপরের দিকে উঠছিল, 13.18 লেভেলেও চলে এসেছিলো, পরে কিন্তু মার্কেট স্টেবিলাইজ হয়ে যায়। মার্কেট স্টেবল হওয়ার সঙ্গে সঙ্গে, মার্কেট স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ভিক্সও নিচের দিকে নেমে এসে 12.26-এ ক্লোজ করে। এরপরে চলে যাব ভারতের 10-ইয়ার বন্ড ইল্ডে। 10-ইয়ার বন্ড ইল্ডে উপরের দিকে যাচ্ছে, সামান্য উপর দিকে গেছে, একটি গ্যাপ আপ আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে। সুতরাং এই লেভেলে গ্যাপ আপ মানে আমরা আশা করতে পারি এরপরে রেজিস্ট্যান্স লেভেল হবে আমাদের এই গ্রিন অর্থাৎ সবুজ লাইনটি। এরপরে চলে যাব ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটি কালকে অনেক উপরে ওপেন করে, কিন্তু প্রেশার আসে 41,821 লেভেল পর্যন্ত, কিন্তু পরে আবার মার্কেট রিকভার করে যায়
800 থেকে 400 পয়েন্ট রিকভার করে যায়, অর্থাৎ 1%-এর উপরে মার্কেট রিকভার করে যায়। এরপরে চলে যাব ফিননিফটিতে আমাদের টার্গেট আগের দিন হিট করে গেছে। এর পরের টার্গেট আমাদের ছিল সেটিও হিট করে গেছে, অর্থাৎ আমাদের কালকের জন্য আমাদের যে টার্গেট ছিল সেগুলো হিট করে গেছে। আমরা এগুলোকে এখন মুছে দেব। নতুন করে টার্গেট স্টপ লস ট্রেড করার জন্যে আজকে ফিননিফটির এক্সপায়ারি ডে, আপনারা সবাই জানেন ফিননিফটির এক্সপায়ারি ডে। সুতরাং এক্সপায়ারির জন্যে আমরা আসবো ইন্টারডে লেভেল চুজ করতে, কিন্তু এইখানে একটি কনজেশন ছিল, সেই কনজেশনের আগেকার কনজেশন যে ছিল সেটি সেখানে পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং আজকে আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারবো এই লাইনটিকে, যেখানে আগের কনজেশন আছে, এটিকে স্টপ লস রাখতে হবে। এখন প্রাইস অ্যাকশনের উপরে নির্ভর করে আমরা ট্রেড নিতে পারবো। আমাদের স্টপ লস লেভেল হবে এখন এটা, এবং পরের টার্গেট লেভেল হবে এইটি। এইচ দিয়ে এটা আমরা লাইন টেনে দেবো, যেটিকে হবে আমাদের সবুজ লাইন, অর্থাৎ টার্গেট লাইন হবে এটি, আর মেক অর ব্রেক লেভেল হবে এটি, যেটি আজকের ফ্ল্যাট লাইন যে এখানে ওপেন করবে, আজকে ফ্ল্যাট ওপেন হবে। কেন হবে সেটা পরে আসছি। এই লাইনটিকে আমরা সাদা করে দেবো, অর্থাৎ এটা মেক অর ব্রেক লাইন হলো, এটি মেক অর ব্রেক লাইন হলো, এখানেই হয়তো মার্কেট ওপেন করবে। এরপরে প্রাইস অ্যাকশন যদি সম্ভবত বুলিশ হবে, এবং আমরা এখানে স্টপ লস রেখে 18,666-কে টার্গেট স্টপ লস রেখে 18,872-এর উপরে একটা 5 মিনিটের ক্লোজ দেখা দিলেই আমরা 19,291 লেভেলের টার্গেট রেখে ট্রেড ইনিশিয়েট করতে পারবো। এরপরে চলে যাব নিফটি কালকে দেখুন একটি এনগালফিং প্যাটার্ন, আমি এই সবগুলোকে মুছে দিচ্ছি। আমাদের নতুন করে লাইন দেব, নতুন করে আমরা লাইন টেনে নেব, প্রাইস অ্যাকশনের লাইন টানবো। দেখুন অনেক দিন ধরে এই যে হলদে লাইনটি বেয়ারিশ ছিল, বেয়ারিশ থাকতে এখানে 31 মার্চ ব্রেক করে চলে যায়, উপরের দিকে ব্রেক করে চলে যায়। তারপরে এই 20-ডে মুভিং অ্যাভারেজ উপরের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। এবার একটু যখন উপরের দিকে আসবে, যত তাড়াতাড়ি ও নিচে এসে এখানে সাপোর্ট নেয়, 20-ডে মুভিং অ্যাভারেজের উপরে সাপোর্ট নেয়, ততই ভালো। এবং এটি কালকে দেখুন প্রায় 4টি ক্যান্ডেলকে এনগালফ করে নিয়েছিল, যা পুরো পেছনের 4 দিনের গেইনকে একাই খেয়ে নিয়েছিল, কিন্তু তারপরে আবার রিকভার করে যায়, বেশ খানিকটা রিকভার করে যায়, 150 পয়েন্ট রিকভার করে সে ক্লোজ করে 17,606-এ। আজকে এই এত বড় একটা সেলিং প্রেশার গতকাল দেখা গেছে, সুতরাং এই প্রেশারটি বর্তমান থাকার কথা। আজকে ফ্ল্যাট ওপেন করলে তারপরে যদি বেয়ারিশ প্রাইস অ্যাকশন দেখা যায়, সেক্ষেত্রে আমরা এই লেভেলটিকে অল্ট এইচ দিয়ে আমরা স্টপ লস লেভেল নেব। এখানে এর কাছাকাছি যে আজকে ফ্ল্যাট ওপেন করার কথা, এখানে আমাদের টার্গেট হবে 2-3 দিন 4 দিনের মধ্যে এই সব জায়গায়, এটাই আমাদের টার্গেট হবে। এই টার্গেট আগেকার যেটা সাপোর্টও হিসেবে কাজ করেছে, এটি আমাদের টার্গেট লেভেল হবে। এভাবে আমরা একটা ট্রেড ইনিশিয়েট করব। এখানে আমাদের হবে টার্গেট লাইন, এটি হবে আমাদের স্টপ লস লাইন, এটা আমাদের স্টপ লস লাইন হয়ে গেল। সুতরাং এইভাবে আমরা একটি ট্রেড নেওয়ার চেষ্টা করব। আমাদের 17,760-এর লেভেল, এই লেভেলটি হবে আমাদের বেয়ারিশ প্রাইস অ্যাকশন ইনিশিয়েট করার লাইন। এখানে আগেও আমরা দেখেছি একটা প্রবল সেলিং প্রেশার এই লেভেল থেকে দেখা গেছে, সুতরাং এই লেভেলটি পুরোনো সময়ের এই সময়ের সাপোর্ট। ডিসেম্বর থেকে জানুয়ারির প্রায় মাঝখান পর্যন্ত লম্বা সময়ের 1 মাসের একটি সাপোর্ট লাইন, পরে এটি রেজিস্ট্যান্স লাইন হিসেবে কাজ করেছে মার্চ মাসে। সুতরাং এই লাইনটি আমরা একটি মেক অর ব্রেক লেভেল হিসাবে নির্বাচন করে আমরা ট্রেড ইনিশিয়েট করব। আর একটি বেয়ারিশ ট্রেডে স্টপ লস হবে 17,889-এর লেভেল, এবং টার্গেট হবে 17,500
17 লেভেল। এরপরে চলে যাব S6 নিফটি কিন্তু বেয়ারিশ ওপেন দেখাচ্ছে, কিছুটা বেয়ারিশ হয়ে গেছে। 17,763 লেভেলে ক্লোজ করেছিল, এখন গতকালের ক্লোজ ছিল আজকে 17,726। এখানে ওপেন যদি করে তাহলে স্পট মার্কেট 17,50-এর নিচে ওপেন করবে, 17,700-17,700 নিচে ওপেন করবে। এরপর চলে যাব গোল্ডের চার্টে। গোল্ডের চার্ট যেটি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয় গোল্ডের স্পট চার্ট 57,715 লেভেলে ট্রেড করছে। আমাদের আগে ট্রেড লেভেল মার্ক করা ছিল, সেটি এখনও ক্লোজিং বেসিসে এখনও ব্রিচ করেনি, সুতরাং আমরা ক্লোজিং বেসিস মেনটেন করে আমরা বুলিশ ট্রেডে বর্তমান থাকব। এরপরে গোল্ডের স্পট চার্ট একই রকম চিত্র হবে। গোল্ডের স্পট চার্টে এখন ট্রেড করছে 1995-এ, আমাদের টার্গেট থাকবে 2060। এরপরে চলে যাব MCX গোল্ডের আমাদের মেক অর ব্রেক লাইনের কাছাকাছি চলে এসেছে, কালকের বাজারে প্রায় চলে এসেছিলো। এবার আমাদের একটি স্টপ লসের লাইনও মেনটেন করতে হবে। সুতরাং আমাদের গোল্ডের চার্টে দেখতে পাচ্ছি 60,180 লেভেল রয়েছে, যেটি আমাদের মেক অর ব্রেক লেভেল যেটা আমরা বলি, গুরুত্বপূর্ণ লাইন। 59,700 লেভেলে এলে আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারবো। আমাদের টার্গেট হবে সেক্ষেত্রে 61,450 এবং স্টপ লস হবে 59,250-এর লেভেল। এরপরে চলে যাব ইউএসডি আইএনআর এর চার্টে। ইউএসডি আইএনআর দুদিন খুব বুলিশ ছিল, এই যে গত দুদিন খুব বুলিশ থাকার পরে 14 এপ্রিল 17 এপ্রিল, এই যে 14 এপ্রিল আমাদের ট্রেড ডেট ছিল না, 13 এপ্রিল ছিল, 13 এপ্রিল 14 এপ্রিল, তারপরে আমাদের এই যে 17 এপ্রিল গতকাল একটি বুলিশ ডে ছিল, যদিও আবারও বেয়ারিশ একটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে আজকে, কিন্তু ইকুইটি মার্কেট বলছে না যে আজকেও বেয়ারিশ যাবে। এরপর ডলার ইন্ডেক্স দেখলে আমরা বুঝতে পারবো ডলার ইন্ডেক্স কিন্তু স্ট্রং হচ্ছে। ডলার ইন্ডেক্স দেখুন আমাদের স্টপ লস লেভেলের কাছে, স্টপ লস লেভেলের নিচে কিন্তু ক্লোজ করেনি, আবারও মেক অর ব্রেক লেভেলের কাছে চলে এসেছে। এবার যে বেয়ারিশ প্রাইস অ্যাকশনের একটি মোক্ষম লাইন, যেটি হচ্ছে 20-ডে মুভিং অ্যাভারেজ, তার কাছে চলে এসেছে। এবার যদি ক্রস করে উপরের দিকে চলে যায় তাহলে স্মুথ সেল খুব স্মুথলি মাখনের মতো 104-এর লেভেলে কিন্তু পৌঁছে যেতে পারে। এরপরে ইউরো আইএনআর উইক হবে, যেহেতু ডলার ইন্ডেক্স স্ট্রং হচ্ছে। এরপরে চলে যাব ইউরো ইউএসডির একই গল্প হবে। ইউরো আইএনআর প্রায় একই রকম প্রাইস অ্যাকশন দেখায়, উইক হচ্ছে। বিটকয়েন নিচের দিকে নেমে আসছে এবং ভালো খবর বিটকয়েন নিচের দিকে নেমে আসা। এই যে আগের, আমরা একবার মুছে দিই, এগুলো আপনাদের আগে দেখিয়েছি। স্টপ লস টার্গেট আগেরবার হিট করে গেছে, স্টপ লস টার্গেট আমরা দেখিয়েছিলাম। এরপরে আমরা সব কিছু মুছে দিয়ে নতুন করে আবার এইখানে আমাদের এবার মেক অর ব্রেক লাইন হবে এইটি। অল্ট এইচ দিয়ে আমরা এই লাইনটিকে টেনে দেব এবং টেনে দেওয়ার পরে আমরা এই লাইনটিকে বোল্ড করে আমাদের এটা মেক অর ব্রেক লাইন হলো। এবং সেক্ষেত্রে এখানে এসে যদি প্রাইস অ্যাকশন বুলিশ দেখায়, সেক্ষেত্রে আমরা বুলিশ ট্রেড নেব। বুলিশ ট্রেডের ক্ষেত্রে টার্গেট হবে প্রিভিয়াস হাই, অর্থাৎ আরেকটি লাইন আমাকে টেনে নিতে হবে এইখানে অল্ট এইচ, আর আমার সেক্ষেত্রে স্টপ লস হবে এই লাইন, যেটিকে এবং এটা ক্লোজিং বেসিসে হবে, এটা হবে ক্লোজিং বেসিসে। সুতরাং আমরা শুধু কালার কোডটা চেঞ্জ করে নিই, এটা হবে আমাদের সেক্ষেত্রে স্টপ লস, এটা হবে টার্গেট এবং এটা হবে মেক অর ব্রেক লাইন। সুতরাং এই লাইন তিনটি থাকলো। এরপরে চলে যাব ইথেরিয়ামে আমাদের টার্গেট হিট করে গেছে, নতুন করে আবার টার্গেট স্টপ লস টার্গেট সব ঠিক করব, কিন্তু এখন কোনো বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন হয়তো তৈরি করবে, সেটি আগে তৈরি হতে দেব। এখন দৌড়ে গিয়ে ট্রেড নেওয়ার কোনো অবকাশ আসেনি, সুতরাং এখন একটু ওয়েট অ্যান্ড ওয়াচই করতে হবে। এরপরে চলে যাব, আমরা এখানে একটি লাইন তবু টেনে রাখবো। এই বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হচ্ছে,
এই তৈরি হতে দেওয়ার জন্য অপেক্ষা করব। এই বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নটা তৈরি হয়ে যাক, তারপরে কোনো সিদ্ধান্ত নেব। এরপরে বল্টিক ট্রাই ইন্ডেক্স ক্রমশ উইক হচ্ছে। যদিও আমরা মনে করেছিলাম 20-ডে মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেবে, নেয়নি। এরপরে যদি একমাত্র আর একটি এই লাইনে এসে সাপোর্ট নেয়, আর একদিন অপেক্ষা করতে হবে। ভোল্টেজ আমরা একটা লাইন টেনে রেখে দিই, এটাই আমাদের মেক অর ব্রেক লাইন হবে। এটিকে ক্রস করে নিচে গেলে সেক্ষেত্রে আমরা বেয়ারিশ ট্রেড নেব, কিন্তু এটিকে একটি খুব গুরুত্বপূর্ণ লাইন হিসাবে নিতে হবে, কারণ এটি প্রিভিয়াস রেজিস্ট্যান্স সাপোর্ট উভয় হিসাবে কাজ করেছে। এরপরে চলে যাব ইন্টারডে চার্টে যাওয়ার আগে এটিকে আমরা ক্যান্ডেলস্টিকে চেঞ্জ করে নেব, ক্যান্ডেলস্টিক্সে। তারপরে 5 মিনিটস যাব, আর সিপিআর লেভেল আমরা অন করে দেবো। গতকাল কি হয়েছিল সেগুলো দেখে নিয়ে তারপরে আমরা সিদ্ধান্ত নেব। এখানে ইন্ডিয়ান মার্কেটে যাব। ইন্ডিয়ান মার্কেটে আমরা ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি, আজকে ফিন নিফটির এক্সপায়ারি, সুতরাং ফিন নিফটি নিয়ে অবশ্যই আলোচনা করব। দেখা যায় গতকাল একটি প্রথম ট্রেড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর প্রচণ্ড বেয়ারিশনেস দেখায়, তারপরে কিন্তু কন্টিনিউয়েশন হিসাবে যে 20-ডে মুভিং অ্যাভারেজ দেখলেন বুঝতে পারবেন যে ওর আপওয়ার্ড কার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকেই যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমরা বলতেই পারি যে এখনও বুলিশ ট্রেন্ড রয়েছে, যদিও আজকে ওপেন করবে একটু উইক। এরপর ছিল ফিন নিফটিতে, যেটি আজকে এক্সপায়ারি রয়েছে আজকে। আমরা ড্রয়িংগুলোকে আগে মুছে দিই। ড্রয়িংগুলো মুছে দেওয়ার পরে এখন দেখব যে এই লেভেলটা কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন, প্রচণ্ড বড় রেজিস্ট্যান্স হবে। এখান থেকে একটি সেলিং প্রেশার এসেছে আজকে, হয়তো এই সব জায়গায় আজকের সিপিআরের লেভেলের কাছাকাছি। কালকে দেখতে গেলে সিপিআর লেভেল কিন্তু খুব ভালোভাবে মেনটেন হয়েছে, তার মধ্যেই ট্রেড করেছে। খুব বড় মুভমেন্ট দেখা গেলেও ট্রেড কিন্তু খুব ন্যারো রেঞ্জেই হয়েছে। মুভমেন্ট প্রচুর হওয়ার পরেও মার্কেট কিন্তু রেঞ্জ বাউন্ডে ছিল, খুব বেশি ক্লোজ টু ক্লোজ বেসিসে মুভমেন্ট হয়নি। ভলাটিলিটি ছিল, মুভমেন্ট কম ছিল। ভলাটিলিটি বেশি ছিল, অথচ আমাদের মুভ বেশি করেনি ক্লোজ টু ক্লোজ বেসিসে গত দিনের পরিপ্রেক্ষিতে। পরে নিফটিতে চলে যাব। নিফটি দেখব যে নিফটির মেক অর ব্রেক লেভেল খুব কাছেই আছে, হয়তো 17,000 সেখানে গিয়ে ও রেজিস্ট্যান্স নেবে। আজকে একটু বেয়ারিশ ওপেন হতে পারে, তারপরে প্রাইস অ্যাকশন দেখে সিদ্ধান্ত নিতে হবে আজ কোন দিকে ট্রেড নেওয়া ঠিক হবে। সুতরাং আজ এই পর্যন্তই। আপনারা সাবধানে ট্রেড করবেন এবং অবশ্যই স্টপ লস মেনটেন করবেন। স্টপ লস কিন্তু আপনার বন্ধু, এই কথাটি মাথায় রাখতে হবে। এই বলে আজকের মতো সাইন অফ করছি, আর দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।